ভোজন রসিক বলে কথা। ভোজন নিয়ে রসিকতা করতে গেলে তো ভোজন করতেই হবে, কিন্তু সবসময় তো আর বাইরের খাবার খেয়ে পারা যায় না। খাবার খেতে খুব ভালোবাসি, তো ভাবলাম একটু মাঝে মাঝে বাইরের খাবার না খেয়ে বাড়ির খাবার খাওয়া উচিত। এবার ছুটির দিনে বাড়িতে রান্না করে খাওয়ারও কিন্তু একটা বেশ মজা আছে। বিশেষ করে বাঙালি খাবারগুলো ব্যাঙ্গালোরের রেস্টুরেন্টগুলোতে প্রচণ্ড দাম, তার অর্ধেক দামে বাজার করে বাড়িতেই আনন্দ করতে করতে রান্না করে বেশ মজা করে খাওয়া দাওয়া করা যায়। তো তেমনই এক ছুটির দিনে বাড়িতে মেনু ঠিক হলো বাসন্তী পোলাও, মাছের পাতুরি আর দই কাতলা। পোলাওটা বানাতে বেশ লাগে, আর গিন্নি বলল দই কাতলা বানাবে। এবার পাতুরিটা আমরা আগে কখনো বানাইনি, তো ভাবলাম দুজন মিলে একসাথে ট্রাই করি। বেশ মজা হয়েছিল, কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্সও হলো, খেতে ইচ্ছে করছিল, আর বাড়িতে বানিয়ে দুজন তৃপ্তি করে খেলাম। চলুন তাহলে আপনাদেরকে সাথে করে নিয়েই শুরু করা যাক উইকেন্ডে আমাদের ভোজন বিলাস। গত সপ্তাহে বাড়ি শিফটিং করলাম। শিফটিং বলতে ওই আর কি, স্মরণ শূন্য, অভিকর্ষজ বলটা একটু কমালাম। একই জায়গাতে আছি, নিচতলা থেকে উপরতলা এলাম। কিন্তু শিফটিং সত্যিই একটা হ্যাপা। এমনি সময় মনে হয় কিছু জিনিস কিনি ঘর সাজানোর জন্য, কিন্তু শিফটিংয়ের মাঝে বাড়িতে কত জিনিস গুছিয়ে উঠে পারা যায় না। সব কিছু প্যাকিং করে আবার উপরে এসে আনপ্যাকিং করে এখন সাজানো গোছানো চলছে। রবিবার সকাল থেকে দুজন ঘর সাজাবার কাজেই লেগেছিলাম। মানে গিন্নি সব কিছু সাজায়, আমি একটু হাতে হাতে সাহায্য করি আর কি, মানে বড়দের যা কাজ। ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই মোটামুটি যা দেখলাম, আমার চেনাশুনো মানে আমার সার্কেলের সবাই মোটামুটি কুম্ভ মেলা ঘুরে এসেছে। দীপা বলেছিল একবার যে 144 বছর পরে নাকি এটা হয়, তা একবার ঘুরে এলে হতো। কিন্তু এবারে রিয়ালাইজ করলাম সবসময় ইচ্ছা থাকলে উপায় হয় না। অফিস থেকে ছুটি তো পাবো না দুজনই, আর এখান থেকে ডাইরেক্ট ট্রেন 40 থেকে 45 ঘন্টা, টিকিট তো নেই। সেখানে ব্রেক জার্নি করে যাওয়াটা অসম্ভবের থেকে বেশি, যদি কোনো টার্ম এখন মাথায় আসে না সেটা। আর বেঙ্গালুরু থেকে প্রয়াগরাজের ফ্লাইট নর্মালি 6-7 হাজারের মধ্যে থাকে, কিন্তু শিবরাত্রি অবধি সেটা এখন দেখাচ্ছে 15 থেকে 20,000। কলকাতায় থাকলে বাসে টাসে করে একটা ট্রাই করা যেত, কিন্তু এখান থেকে কি আর করব। অগত্যা সোশ্যাল মিডিয়াতে লোকদের ঘোরা থেকেই আমরা তুষ্ট। তো যাই হোক, ঘরটা একটু সাজিয়ে ছুটির দিন যখন গিন্নি বলল আজ তাহলে বাড়িতেই আমরা খাওয়া দাওয়া করব, নিজেদের মন ভালো করার জন্য। গিন্নির পোলাও খুব ভালো লাগে, বাসন্তী পোলাও আর মাংস ছিল গিন্নির খুব পছন্দের। এখন ইদানিং মাংসটা খেতে চাইছে না, ওর নাকি স্যুট করছে না, সবজি আর মাছ এতেই তুষ্ট। আমার আবার সবজিতে অ্যালার্জি, তাই বাজারে গিয়ে একটু বাসা মাছ আর কাতলা মাছ নিয়ে এলাম। গিয়েছিলাম আদতে কাতলা মাছটাই আনতে, এবার গিয়ে দেখলাম ওখানে বাসা মাছ রয়েছে ভালো। তো দোকানে জিজ্ঞেস করলাম ওটা কি আমায় ফিলে করে দেবে, তো বললো হ্যাঁ দেবো, এক্সট্রা টাকাও দিতে হবে না। তো আমি ফিলে করেই বাড়ি নিয়ে এসেছি, ভাবলাম বাড়িতে এসে নিজের পছন্দ মতো কেটে নেব। গিন্নি যেটা খেতে চায়, মাথায় দুটো অপশন ছিল, ফিশ ফ্রাই নয়তো ফিশ ফিঙ্গার। আমাদের সোসাইটির গার্ডেনের মধ্যে গুটিকায় কলা গাছ রয়েছে, তো গিন্নি বলল পাতুরি করলে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, দুজনে লেগে পড়লাম রান্না বান্না করতে। পোলাওটা আমি ভালোই করি, এবারে না পারি আমি কবিতা লিখতে, না পারি গান গাইতে। বউকে ইমপ্রেস করা বলতে ওই রান্নাটাই একটু আধটু যা পারি। এবার সেটা দুজনে মিলে রান্না করলে আরও যেন স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। না মানে আমি অতটাও পাকা রাঁধুনি নই, তবে আমার ফেভারে যেসব মানুষ থাকে তাদের জন্য রান্না করতে ভালোবাসি। এতে কিন্তু দুটো প্লাস পয়েন্ট আছে। এই যেমন তারা আমার কাছের মানুষ, তো রান্নার দোষটা খুব একটা ধরে না, নুন কম হলে ঝাল বেশি হলে একটু ম্যানেজ করে নেয়। আবার ভালোবেসে রান্না করলে তারাও খুশি, আমিও খুশি। আর বর্ব একসাথে রান্না করলে বন্ডিংটাও ভালো হয়, ভালোবাসাটাও বাড়ে। আমি তো আমার ব্যাচেলর বন্ধুদের বলি সবসময় বিয়েটা তাড়াতাড়ি করে নে, তবেই না বিয়ের মর্ম বুঝবি। অবশ্য ব্যাচেলর আর বিবাহিতের এই সংঘাত এ তো চিরকালের। ব্যাচেলররা বলে এই বেশ আছি, আর বিবাহিতরা বলে দাম্পত্য জীবনের মর্ম আর কি বুঝলে ভায়া। আবার আমার চেনাশোনা অনেকেই আছে, নিজেরা বিয়ে করেছে
তবুও কেন জানি না ব্যাচেলরদের বলে এই দিব্যি আছিস এমনটাই থাক। তবে ভালো থাকাটা নিজেদের কাছে বা নিজের কাছে বলেই আমি মনে করি। এই যেমন আমার কিছু ব্যাচেলর বন্ধু বান্ধব রয়েছে, চাকরি করছে, ঘুরে বেড়াচ্ছে, বই পড়ছে, দিব্যি জীবন কাটাচ্ছে। আমিও তো বিয়ে করে দিব্যি সুখে সংসার করছি। আমার চেনাশোনা আরও অনেকজন করছে বিয়ে করে চুটিয়ে মজা করে সংসার। শুধু আমাদের স্বামী স্ত্রীটা এখনো হয়ে ওঠা হলো না, আর একটু বাকি। মানে বলতে গেলে প্রেমিক প্রেমিকা আর স্বামী স্ত্রীর মাঝামাঝি স্টেটে আছি আমরা। সে যাই হোক, বেশি দার্শনিকের মতো বাতলা দেব না। আমি বাসন্তী পোলাওটা শুরু করে দিলাম রান্না। এরপর এই মাছের আইটেমগুলো হবে, ততক্ষণে পোলাওটা একটু ঠান্ডা হয়ে আসবে। বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তবে আজ ভ্যানগক স্যারের মতো হলুদ পোলাও খেয়ে মনটাকে ভিতর থেকে আরো হালকা করে দেব। তবে বলে রাখি, এই রান্না বিষয়ক একটা বাতিক রয়েছে আমার। গিন্নি রান্নার সময় পাশে থাকলে তবেই আমার রান্নাটা ঠিকঠাক হয়। আমি নুন ঝাল অতটা বুঝতে পারি না, ওটা সবসময় গিন্নি টেস্ট করে বলে দেয়, তারপর ওটা ঠিক করা হয়। আর আমার ব্যক্তিগতভাবে পছন্দের খাবারগুলোর মধ্যে সে লম্বা তালিকা। এই যেমন আমার মায়ের হাতের মুরগির মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ দিয়ে লাল শাক, পেঁয়াজকলি ভাজা, আমার শাশুড়ির হাতে মাংস রান্না, লোটে মাছ, তেলকই, সর্ষে ইলিশ, রাঁধুনি বাটা দিয়ে ইলিশ, ধনেপাতা দিয়ে মাছের ঝোল, দীপার হাতে চিংড়ি মালাইকারি, মূলো ছেচকি, মাছের ঝোল ও সবজি রান্নাগুলো খুব ভালো করে। রিয়া আবার সুন্দর সুন্দর সাউথ ইন্ডিয়ান আর চাইনিজ রান্না ভালো করে, তবে বার্গার আর প্যানকেকের এক্সপার্টও। আরও অনেক খাবার রয়েছে, নাম করতে গেলে পুরো ভ্লগটাই পার হয়ে যাবে। সে যাকে আমরা এবার পাতুরিতে ফিরে এলাম। পোলাও আর দই কাতলা কমপ্লিট। এইবার আমাদের এক্সপেরিমেন্টাল বাসা মাছের পাতুরি। এটা কেমন হয় তার উপর নির্ভর করে এরপর আরেকবার ভেটকি মাছ দিয়ে চেষ্টা করব। এই যে এখানে এইচএল মার্কেট রয়েছে, ওখানে বেশ ভালো ভালো বাঙালি মাছগুলো যেমন ভেটকি, ইলিশ, পাবদা, তোপসে এগুলো পাওয়া যায় ভালো ভালো। আমাদের বাড়ির কাছে একটা নতুন সবজি মান্ডিও খুলেছে দেখলাম। তারা বেছে বেছে কিছু বাঙালিদের পছন্দের শাকসবজিগুলো তুলেছে। মানে এই ধরুন পেঁয়াজকলি, সাদা গোল যে বেগুন, লাল মূলো, এঁচোড়, মানকচু, গোলাকৃতি যে লাউ বা কদু, এখানে বেশিরভাগ লম্বা লাউ। এগুলো বলছি তার কারণ এখানে যেগুলো আমরা বাংলায় খেতে পছন্দ করি বা খেয়ে এসেছি বরাবর, সেগুলো সব জায়গায় পাওয়া যায় না একসাথে। এদিক ওদিক থেকে খুঁজে নিতে হতো। আমাদের এখানকার সবজিগুলো যেগুলো থাকে সেগুলো থেকে নিতাম। যেমন মোটা শিম সব জায়গায় রাখেন, এখানে ছোট ছোট শিম দেখেছি। আর সত্যি বলতে সবসময় তো অর্ডার করে ভালো লাগে না। সে বিগ বাস্কেট ব্লিঙ্কিট 10 মিনিটে দিয়ে গেল। সবজি দেখে দেখে কেনার মধ্যে আর তার তাজা সবজি যেগুলো দোকানে থাকে সেগুলো দেখেও চোখের শান্তি। তো আমাদের এই চত্বরে প্রচুর বাঙালি আছে, আমার মনে হয় সেটা এরা উপলব্ধি করেছে, তাই বাঙালি ক্রেতাদের টার্গেট করেই এই দোকানটি খোলা হয়েছে। অবশ্য তাতে আমাদেরই সুবিধা হয়েছে, আর দামও কম এখানে। লোকাল যে অন্য দোকানগুলো সেখান থেকে তুলনামূলক কম। এবার থেকে ওখান থেকে সবজি টবজি এনে ভালোভাবে খাওয়া যাবে। যাই হোক, আমাদের আজকের রান্না মোটামুটি কমপ্লিট। এবার স্নান করে জমিয়ে খেয়ে রবিবারের ভাত ঘুম। আমরা কলকাতা আসার পরে এটা মনে হয় সেকেন্ড টাইম মাছ খাচ্ছি না, প্রায় দেড় মাসে দুবার খাচ্ছি। আর আমাদের ঘরও মোটামুটি সেট আপ হয়ে গেছে। স্নান করার পরে কিন্তু খিদেটা বেড়ে যায় লাঞ্চ করার সময় বিশেষ করে। আর আমরা প্রত্যেকবারই মানে প্রত্যেকটা দিনই আমাদের মোটামুটি একই রুটিন স্টার্ট হচ্ছে। বাড়ির কিছু কিছু অংশ মানে যাভাবে মানে পুরো স্ক্যাটার্ড ছিল, তো প্রত্যেক দিনই কিছু না কিছু উঠে উঠে আগে ওগুলো ঠিক করতে গিয়ে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে না সেরকমভাবে, মানে হচ্ছেই না বলতে গেলে। তারপরে লেগে পড়ছি আমরা রান্নায়। আর রান্না মোটামুটি আজকে এই বাড়িতে ফার্স্ট রান্না হচ্ছে না? হ্যাঁ, মানে কালকে অবধি আমাদের রান্না হয়নি, কারণ রান্নাঘরের অবস্থা খুব খারাপ ছিল। হ্যাঁ, ব্রেড অমলেট খেয়েছি, বাট ওটা খাওয়ার মধ্যে পড়ে না। যাই হোক, এই জন্য আজকে আমরা মাছ দিয়ে শুরু করলাম। মাছ শুভ, তাই তো। আর আমাদের হ্যাঁ কাতলা মাছ। তো আমাদের এই যে অনেকটাই সেট আপ হয়ে গেছে। প্রত্যেকদিন উঠে যে এত কষ্ট করছি সেটারই একটা আমাদের সান্ত্বনা আর কি। আর দিও না, এত কমিয়ে দাও, আরো কমিয়ে দাও।
টোনাটুনি দুজনের সংসারে রান্না বান্না হয়েছে পাতাটা কেটে আজকে। ফেললে ভালো হয় নাকি? এখন ফুলতে হ্যাঁ সময়- পাতাটা আমি যে কাছে নিয়ে আসবো। হ্যাঁ কাছেই না, জানি না কেমন হবে। আর আসলে আমাদের খিদে পেয়ে গেছে তো অনেকটা, ওর জন্য আর কি মানে গন্ধ তো ভালো বেরিয়েছে। খেয়ে দেখো, লঙ্কা পুরো সেদ্ধ হয়ে গেছে, মানে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। সত্যি বলো কিন্তু কি কম আছে নুন? নুন আমার ঠিক আছে, তোমার কম হতে পারে। আমাদের ঝালটা একটু হতো নাকি? একটু তো বাট প্রথমবার করে ঠিকঠাক। কেমন মানে এমনি ভালো হয়েছে তো? প্রথমবার ঠিকঠাকই। মানে বড় বড় পিস আনতে হবে একবার। আর ভেটকি আনতে হবে বাসানো। দেখি মাছটা বড় প্লে করতে হবে বাসা, তো ওই জন্য ভেটকি বড় বড় প্লে করতে হবে। ঠিক আছে। পাতুরিটা কিন্তু ফাটাফাটি হয়েছে। আমি যেটুকু পোলাও নিয়েছিলাম আমার পাতুরি দিয়ে খেয়ে নিয়েছি শুধু শুধু। ওর সাথে লঙ্কা দিয়ে বাইট দিয়ে দারুণ লাগছে। রিয়া একটু মিস করলো, ঠিক আছে রিয়াকে একদিন খাওয়াবো। কিন্তু এবার ট্রাই করলাম আজকে জাস্ট, এবার বাড়ি থেকে বানাবো আরো, কি বলো? আর এরপরে আসবে দীপার দই কাতলা বা মেথি কাতলা যেটাকে বলবো। মাছটা অনেকদিন পরে খাচ্ছি আমরা, এসে একবারই মাত্র মাছ খেয়েছিলাম, কিন্তু সেটা ফ্রেশ পাইনি আমি, কোনো রকমে নিয়ে এসেছিলাম আমি। তোমার ভাগ্যে সবসময় তেজপাতা পড়ে। আমার কালো বড় হয়ে বলছো? দীপা রাজ বলছিল মাছ খেতে ইচ্ছে করছে খুব, তাই আমরা সকালবেলা মাছ নিয়ে এসেছি বাজার থেকে গিয়ে, কারণ চিকেনটাও একটু অ্যাভয়েড করে। দই কাতলাটা আচারি আচারি ভাব এসছে একটা, কসুরি মেথির যাওয়ার জন্য। এর সাথে পোলাওটা আমি মিষ্টি দিইনি বেশি, তো দুটো দারুণ ব্যালেন্স হয়েছে। হ্যাঁ বেশ, ব্যাপারটা ভাল লাগছে খেতে। ছুটির দিনে এরকম খাওয়া দাওয়া করে বিকেলবেলা ব্যালকনিতে এক কাপ মানে এখন বিকেল হয়ে গেছে 4টে বাজে, একটু পরে একটু কফি খেতাম সন্ধ্যেবেলা, তারপরে তাড়াতাড়ি ঘুম। মোটামুটি এবার আমাদের আবার সব ব্যালেন্স হয়ে যাবে না? মোটামুটি সব আমাদের সেট করে ফেলেছি। আজকে সব সেট হয়ে গেছে, ঘর মোটামুটি রেডি, আমরাও রেডি। বিকেলে আর কফি নিয়ে ব্যালকনিতে বসা হয়নি। বিকেল 4টের সময় এরকম ভরপেট খেয়ে তার উপর সর্ষে পোস্ত দিয়ে পাতুরি, গভীর নিদ্রায় মগ্ন ছিলাম। অবশ্য রাতে গিন্দির পছন্দের ব্যালকনিতে বসে দুজনে একটু গল্প করছিলাম। এভাবেই আমাদের উইকেন্ডটা শেষ হলো। কাল থেকে আবার অফিস। আচ্ছা, ভ্লগটা কেমন লাগলো জানাবেন কিন্তু। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। দেখা হবে আবার।